আমার মনে হলো যে আমি আমার কলেজ ডেজকে রিলিভ করছি। একটা খুব কানেক্টিং ব্যাপার আছে গানটার মধ্যে। মৌলি সুর করেছে, দারুণ লিখেছে। অত্যন্ত প্রতিভাময়ীও। ১ম কাজ এটা ওর। অল মাই বেস্ট উইশেস। এবং গানটা যখন আমি পেয়েছিলাম তখনই আমি জানতাম আমাদের ভালো লাগবে গানটা করে। এবং গানটা রিলিজ হওয়ার পর থেকে এই গানটা অফকোর্স আমি আর রণজয় গেয়েছি। রণজয় আমার খুবই পছন্দের সুরকার এবং আমার বন্ধু। তো গানটা প্রচুর ভালোবাসা পাচ্ছে। যারা শোনেননি প্লিজ গিয়ে শুনুন এবং জানান কেমন লাগছে। এভাবেই থেকে যেও, আমার মনে হয় আপনাদের মধ্যে দিয়েই থেকে যাবে। আমি মৌলিকে যাচ্ছি মৌলি মিউজিক্যাল ছবি যেটা বাংলার পরিচালক বলছে এবং সেখানে সায়নী কলাকে দিয়ে রণজয়কে দিয়ে গান করেছে এবং যেহেতু গানকে কেন্দ্র করেই গল্পটাই করছে একদম একদম বলতে এটা তো আমার একদম নতুন মানে প্রথম কাজ বলতে গেলে। এর আগে আমি ডকুমেন্টারি কাজ করেছি, তবে ফিচার হিসেবে এটা ফার্স্ট কাজ আমার। এই একটাই গান আছে ছবিতে এবং ছবির বিভিন্ন সময়ে এই গানটাকে ইউজ করা হয়েছে। তো সায়নিধি এবং রণজাদা দারুণ গেছে গানটা, এভাবে থেকে যেও। আর এটা একটা মিষ্টি প্রেমের গান, কারণ যেহেতু ছবিটাতেও একটি সুন্দর প্রেমের গল্প বলা আছে এবং শহর কলকাতাকে জুড়ে, তো সেটার উপর বেস করে গানটা বানানো হয়েছে। গানটার কথা সুর আমি নিজেই লিখেছি এবং দিদি আর মানে সায়নিধি আর রণজাদা গেয়েছেন। আর গানটা আমি চাইবো যে আপনারা যারা এখনো শোনেননি তারা প্লিজ শুনুন। ওনারা খুব ভালো গেছে, আপনাদের সবার খুব ভালো লাগবে। এবং জারিয়ার তরফ থেকে আমরা সবাই চাই এই গানটা এবং জারিয়া আপনাদের মনে থেকে যাক। গানটা হবে ও আচ্ছা, এত মানুষের ভিড়ে আমি তোমাকে দেখবো ভাবিনি, এই শহর জানে হয় এমন প্রেমের কাহিনী, যেখানে ঘড়িগুলো সুতো ছেড়ে ওড়ে, যেখানে কথারাও ধীরে ধীরে বাড়ে, সেখানে প্রেমে পড়া মানে অসাধারণ। স্বপ্ন বলে শুধু তুমি তার কারণ, এভাবে থেকে যাও আমার মনে এক গল্পের শিরোনামে, এভাবে বলে যাও তোমায় আমি রাখবো যতনে।